আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের ষষ্ঠ অধ্যায় শুরু করব। শিক্ষার্থীরা, ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মহাদেশ ও মহাসাগর। এই যে অধ্যায়টি, এই অধ্যায়ে আমরা মহাদেশ এবং মহাসাগর সম্পর্কে জানতে পারব। এখানে আমরা আরও জানতে পারব মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য, এশিয়ার মানচিত্রে বাংলাদেশ, এগুলো আমরা জানতে পারব। প্রথমেই মহাদেশ সম্পর্কে আলোচনা করা আছে। আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উত্তর ও দক্ষিণে কিছুটা চ্যাপা। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি নিয়ে গঠিত। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভাগ। শিক্ষার্থীরা, এখানে পৃথিবী সম্পর্কে বলা আছে। আমরা বাস করি পৃথিবীতে, আর পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। সৌরজগতে যে অনেক গ্রহ আছে, 8টি গ্রহ আছে, তার মধ্যে পৃথিবী হচ্ছে একটি গ্রহ। এই গ্রহটি দেখতে কীরকম? গোলাকার, তবে একদম গোলাকার নয়, উত্তর দক্ষিণে কিছুটা চ্যাপা আছে। তোমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাও তাহলে দেখতে পাবে। আর এই পৃথিবীর উপরিভাগে কী আছে বলো তো? স্থলভাগ আছে এবং জলভাগ আছে। স্থলভাগে আছে সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি। আর পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভাগ, আর বাকি 3 ভাগ হচ্ছে জলভাগ। শিক্ষার্থীরা, এই যে এটি হচ্ছে বিশ্ব মানচিত্রে মহাদেশ। এখানে মহাদেশের নাম দেওয়া আছে, দেখো: উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারো আমরা কোন মহাদেশে আছি? আমরা আছি এশিয়া মহাদেশে। ঠিক আছে। পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। প্রতিটি মহাদেশে রয়েছে অনেক দেশ। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। তো শিক্ষার্থীরা, এই যে পৃথিবী, এই পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টি মহাদেশ রয়েছে। এই যে এই 7টি মহাদেশের মধ্যে আমরা যে মহাদেশে আসি, অর্থাৎ এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ, আর সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া। এই যে এখানে ওশেনিয়া হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ। এরপরে 43 নম্বর পৃষ্ঠায় দেখো, ক নম্বরে বলা হয়েছে মানচিত্রে স্থলভাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মানচিত্রে মহাদেশ খুঁজে বের করে নিচে লিখি। এখানে কি বলা হয়েছে বলতো? মানচিত্রে স্থলভাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মানচিত্রে মহাদেশ খুঁজে বের করি। এই চিত্রের কথা বলা হয়েছে। এখান থেকে মহাদেশ খুঁজে বের করতে হবে। এবং এই যে এখানে ফাঁকা জায়গাগুলো দেওয়া আছে, এই ফাঁকা ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো শিক্ষার্থীরা, এই ফাঁকা ঘরগুলো আমি পূরণ করে রেখেছি, চলো তোমরা এখন সেটা দেখে নিবে। এটা হচ্ছে মহাদেশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এরপর ইউরোপ মহাদেশ, এরপর ওশেনিয়া মহাদেশ, এরপর আছে অ্যান্টার্কটিকা মহাদেশ, আর এদিকে রয়েছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা। এগুলো হচ্ছে কি বলতো? এক একটি মহাদেশ। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে খ নম্বর এবং গ নম্বর নিয়ে আলোচনা।